কত কান্নাকাটি করছে, চল তোকে আমি ফিরিয়ে দিয়ে আসি। এই বলে আজকে মায়ের কাছে পুত্রকে ফিরিয়ে দিয়ে বলছে, মা এই নাও আমি তোমায় গুরু দক্ষিণা দিয়ে গেলাম। এই বলে ভগবান চলে এলেন। তারপর তিনি চলে গেলেন বাবা দ্বারকায়। সেখানে 16,108টা রমণীর সাথে তার বিবাহ হলো। এইদিকে সুদামা তিনি বিপ্র, তিনিও মনে প্রাণে গোবিন্দ ছাড়ার কিছুই জানে না বাবা। তিনি তার বাড়িতে ফিরে এলেন। কিছুদিন পরে তার মা দেহান্ত হলেন, পৃথিবী ছেড়ে চলে গেলেন। বিবাহ করলেন এক সতীশান্তী রমণী, যার নাম সম্বন্ধে অনেক মত আছে। কেউ বলে তার নাম সুশীলা, কেউ বলে তার নাম কুচিলা, কেউ বলে আবার তার নাম বসুন্ধরা। তো সেই বসুন্ধরা দেবী কিন্তু মাগো শাস্ত্র বলছে সুশীলা। তো সেই সুশীলা দেবীর সঙ্গে সুদামার বিবাহ হলো। আজকে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বিবাহের পরে সন্তান হলো মা, 4টি মাত্র সন্তান, কিন্তু তাদেরকে পেট ভরে খেতে দিতে পারে না। বিভিন্ন অভাব অনটনের মধ্য দিয়ে তাদের জীবন অতিবাহিত হয়। কিন্তু মাগো ভক্তের কাছে এটা বড় কথা নয়। ভক্ত জানে যে তুমি আমাকে যেমন ভাবেই রাখো আমি যেন তোমার নাম না ভুলি। কিন্তু একজন মায়ের কাছে তার সন্তান যদি তার কাছে কাঁদে, মা কি করে সহ্য করবে? একদিন সুশীলা দেবী মনে মনে ভাবছে যে স্বামীর মুখ থেকে তো প্রতিদিন শুনি যে তার বন্ধু নাকি কৃষ্ণ, যিনি হচ্ছে রাজাধিরাজ, দ্বারকার রাজা, আমার স্বামীর বন্ধু। তা স্বামীকে যদি বলি যে তুমি যাও একটু বন্ধুর কাছ থেকে কিছু সাহায্য চেয়ে নিয়ে আসো, তাহলে আমার স্বামী তো কোনোদিন যাবে না, কারণ আমার স্বামী কারোর কাছে কিছু চাই না। তাহলে স্বামীকে এভাবে বললে চলবে না। কি করলেন না মায়েরা তখন বলছে যে স্বামী, হ্যাঁ গো, বলি তোমার কেমন মন বলো তো? তোমার বন্ধু নাকি বলো কৃষ্ণ, কৃষ্ণকে ছাড়া তুমি থাকতে পারো না। তা এতদিন তো হয়ে গেল, তা তুমি তো একবার বন্ধুর সাথে দেখা করোনি, যাও না, যাও না স্বামী, তুমি তোমার বন্ধুর সাথে দেখা করে এসো। সুদামা বলছে, সুশীলা, বন্ধুর সাথে তো দেখা করতে দিবারাত্রি মন আমার কাঁদে, কিন্তু সে যে রাজাধিরাজ, তার কাছে যেতে গেলে আমি কি নিয়ে যাব গো? আমার কাছে যে কিছু না। সুদামা আজকে সুশীলা দেবীর দিকে তাকিয়ে বলছে, বলি শোনো গো ব্রাহ্মণী, তোমারে বলি গো, দ্বারকাতে যদি যা, শোনো গো ব্রাহ্মণী, তোমারে বলি গো, দ্বারকাতে যদি যা, রাজদর্শন পেতে যদি হয়, পেতে দ্রব্য কিছু রাজের দর্শন পেতে যদি হয়, পেতে দ্রব্য কিছু তাই কিছু তো লাগবে। উত্তরে তার স্ত্রী বলছে, তোমায় দর্শনই দেব, এখুনি আসিব, দর্শনই দেব, এখুনি আসিব, দেখিতে বন্ধু মানে ওগো যেদিকে নিহারি সকলে তাহারি কি আছে এ সংসারে, যেদিকে নিহারি সকলে তাহারি কি আছে সংসারে। তা মায়েরা আপনারা দেখুন, যা কিছুই দেখছেন এগুলো কিন্তু কোনো কিছুই আমাদের নয়। আমাদের যদি হতো আমরা কিন্তু তাকে ধরে রাখতে পারতাম, কিন্তু চোখের সামনে ঠাকুমা মারা যাচ্ছে, দাদু মারা যাচ্ছে, কেউ ধরে আটকাতে পারছে না। এর কারণটা কি না আমাদের নয়। সুশীলা দেবী বললেন তাই যে কি দেব, সবই তো তার, তবু খালি হাতে যদি না যেতে হয় তাহলে দাঁড়া। এই বলে আজকে সুশীলা দেবী তিনি আঁচলটা পেতে পেতে দাঁড়ে দাঁড়ে আজকে পাড়ায় গিয়ে ভিক্ষা চাইছেন বাবা, দাঁড়ে দাঁড়ে আজকে ভিক্ষা চাইছেন।
তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী কৃষ্ণ সেবার তরে। 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 আমি অভাগিনী এক ব্রাহ্মণী এসেছি তোমার দ্বারে। আমি অভাগিনী এক ব্রাহ্মণী এসেছি তোমার দ্বারে। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী কৃষ্ণ সেবার তরে। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী কৃষ্ণ সেবার তরে। বলি নাই তো কিছু মোরে সেবার লাগে। তাই তোমাদের দরজাতে আমি মাগি। নাই তো কিছু নাই তো কিছু সেবার লাগে। তোমাদের দরজাতে মাগি। বলি দয়াল বড় দাসের অনুদান এই আমি অভিলাষী। না দয়াল বড় দাসের অনুদান এই আমি অভিলাষী। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী কৃষ্ণ সেবার তরে। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী কৃষ্ণ সেবার তরে। হরি বল হরে কৃষ্ণ। তাই দাঁড়ে দাঁড়িয়ে আজকে ভিক্ষা চাইছেন, কিন্তু বাবা কেউ ভিক্ষা দিচ্ছে না, সবাই ফিরিয়ে দিচ্ছে। অবশেষে একটা বাড়ি থেকে 4 মুষ্টি ভাঙা চিড়ে দিয়েছে। সেই ভাঙা চিড়েটা নিয়ে হাতে ছুটছে বাবা। হ্যালো, দিলীপ মান্না এই গানে মুগ্ধ হইয়া 20টি টাকা দিয়ে আমাদের গায়ককে পুরস্কৃত করছে। সেই ভাঙা চিড়েটা নিয়ে বাবা হরি বল, ভাঙা চিড়েটা হাতে নিয়ে ঘরে এসে এত দারিদ্রতা, চিড়ের লাড্ডু যে তৈরি করবে তাতে না আছে চিনি, না আছে গুড়। সে চিড়েটা হাতে নিয়ে চোখের জলে চিড়ে ভেসে যায়। সেই চিড়ে কোনো রকমে তৈরি করে একটা কাপড়ের টুকরোর মধ্যে বেঁধে দিয়ে বলছে, এই নাও স্বামী, এইটা নিয়ে কি তুমি তোমার বন্ধুকে দিও। তখন বলছে, হ্যাঁ গো, এই নাড়ুটা, এইটুকু জিনিস আমরা এত বড় রাজার হাতে দেব? বলো, আমাদের এর বেশি দেওয়ার ক্ষমতা তো নেই গো। তাহলে তুমি এক কাজ করো না, তুমি যখন দেখবে যে তোমার বন্ধু অনেক ভালো ভালো সেবা দ্রব্য তোমাকে দিচ্ছে, তুমি তখন ওটা লুকিয়ে রাখবে, দেওয়ার দরকার নেই। ঠিক বলেছো, আগে দেখে নেব, তারপর আমি দেব। তাই আজকে সেই চিড়ের নাড়ুটা নিয়ে চলেছেন না ভগবত দর্শন। ভগবত দর্শনে চলেছেন, অনেক পাহাড় জঙ্গল পেরিয়ে যায়, নদী পেরিয়ে যায়, জঙ্গল পেরিয়ে যায়, এইভাবে চলেছেন বাবা। আর
ভগবত দর্শনে ভক্ত যদি এক পা বাড়ায় ভগবান তিন পা এগিয়ে আসে। রাস্তাটা বাবা ছোট হয়ে গেল, এত তাড়াতাড়ি তিনি পৌঁছে গেলেন কোথায়? সেই দ্বারকা নগরে। আর দ্বারকাতে তিনি পৌঁছে ভগবান থাকে অন্দরমহলে, আর দরজায় যারা দাঁড়িয়ে আছে সেই দাঁড়িদের কাছে এসে আজকে সুদামা বলছে, अरे द्वार पालो कन्हैया से कह दो, अरे द्वार पालो कन्हैया से कह दो, इधर पे सुदामा गरीब आ गया है, इधर पे सुदामा गरीब आ गया है, अरे द्वार पालो कन्हैया से कह दो, अरे द्वार पालो कन्हैया से कह दो, इधर पे सुदामा गरीब आ गया है, इधर पे सुदामा गरीब आ गया है। न सर पे है पगड़ी न तन पे है जामा, न सर पे है पगड़ी न तन पे है जामा, बता दो कन्हैया को नाम है सुदामा, बता दो कन्हैया को नाम है सुदामा, बता दो कन्हैया को नाम है सुदामा। ও মাইরা, যখন সুদামা যাবে দাড়ি তখন বলছে, "এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস?" আমার বন্ধুর সাথে দেখা। কে তোর বন্ধু? কানাই। কানাই নামে এখানে কেউ থাকে না। সে কি গো? আমার বন্ধু তো এখানকার রাজা গো, রাজা। আমাদের রাজা নাম কৃষ্ণচন্দ্র। বলি ওরই নাম তো কানাই। তোর বন্ধু? হ্যাঁ গো, আমার বন্ধু। অসম্ভব। তখন সুদামা বলছে, শোনো, না সর পে है पगड़ी ना तन पे है जामा, ना सर पे है पगड़ी ना तन पे है जामा, बता दो कन्हैया को नाम है सुदामा, बता दो कन्हैया को नाम है सुदामा, हो बता दो कन्हैया को नाम है सुदामा, न सर पे है पगड़ी न तन पे है जामा, बता दो कन्हैया को नाम है सुदामा, न सर पे है पगड़ी न तन पे है जामा, न सर पे है पगड़ी न तन पे है जामा, बता दो कन्हैया को नाम है सुदामा, बता दो कन्हैया को नाम है सुदामा, हो बता दो कन्हैया को नाम है सुदामा। तुम एक बार मोहन से जाकर ये कह दो, तुम एक बार मोहन से जाकर ये कह दो, कि मिलने सखावत नसीब आ गया है, कि मिलने सखावत नसीब आ गया है, कि मिलने सखावत नसीब आ गया है, अरे द्वार पालो कन्हैया से कह दो, अरे द्वार पालो कन्हैया से कह दो, इधर पे सुदामा गरीब आ गया है, इधर पे सुदामा गरीब आ गया है। তে আজকে সুদামা বলছে যে দেখো, তোমরা বিশ্বাস করছো না যে তোমাদের রাজা আমার বন্ধু। এক কাজ করো, তুমি শুধু তোমাদের রাজাকে গিয়ে বলো যে তোমার বন্ধু সুদামা এসেছে। দেখো তোমাদের রাজা কি করে। তোমাদের রাজা যে অবস্থায় থাকবে সেই অবস্থায় আমার কাছে ছুটতে ছুটতে আসবে, আমাকে যেতে হবে না গো। বললেন ঠিক আছে, আমি দেখবো, আমরা দেখবো যে কত তোর জন্য ছুটে আসে আমাদের মহারাজ। তা ঠিক আছে, তা তোর নাম কি বললি? সুদামা। ঠিক আছে, আমরা এক্ষুনি গিয়ে বলছি। দাঁড়িয়ে ছুটতে ছুটতে ভগবান শ্রী হরির কাছে গিয়ে বলছে, মহারাজ মহারাজ মহারাজ, কি হয়েছে? কি হয়েছে দাঁড়ি? মহারাজ, দরজায় যে একজন ভিখারি এসেছে, তা তাকে কিছু তুমি দিলে না কেন? আগে মহারাজ, সে যে কিছু নেবে না,
কিছু নেবে না? না মহারাজ, সে টাকা পয়সা কিছু নিতে চাইছে না, খাবার দাবার কিছু নিতে চাইছে না, হিরে মণি মানিক্য কিছুই নিতে চাইছে না, সে শুধু আপনার সঙ্গে দেখা করতে চাইছে। আমার সঙ্গে দেখা করতে চাইছে? হ্যাঁ মহারাজ। সে আবার বলছে সে নাকি আপনার ছোটবেলাকার বন্ধু। আমার ছোটবেলাকার বন্ধু? হ্যাঁ হ্যাঁ মহারাজ। আচ্ছা আমার বন্ধু কি রকম দেখতে বলো তো? তখন দাঁড়ি বলছে, শুনুন মহারাজ, কাঁধে ভিক্ষারি ঝুলি, কাঁধে ভিক্ষারি ঝুলি, মুখে কৃষ্ণ নাম, মুখে কৃষ্ণ নাম, নয়নেতে প্রেমের নয়নেতে প্রেমের ধারা বহে অবিরাম। বহে কি নাম কোথা তুমি জিজ্ঞাসা করেছো? হ্যাঁ মহারাজ, নাম বলছে সুদামা। আর যেই বলেছে সুদামা, অমনি ভগবান সিংহাসন থেকে উঠে ছুটতে ছুটতে যাচ্ছে। ভগবানের কান থেকে উত্তরীয়টা খুলে পড়ে যাচ্ছে। ভগবান চরণে পাদুকা পরতে ভুলে গেছে, ভগবান মাথায় মুকুট পরতে ভুলে গেছে। খালি পায়ে খালি গায়ে ভগবান ছুটছেন আজকে সুদামা সুদামা বলতে বলতে। অন্তরে জামি শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তরে যাবি শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তরে জামি শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তরে যাবি শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, সুদামারে লইতে আসে আচম্বিত হইয়া, সুদামারে লইতে আসে আচম্বিত হইয়া, সুদামারে লইতে আসে আচম্বিত হইয়া, কৃষ্ণ দেখি সুদামা আনন্দ উচ্ছ্বাসে, কৃষ্ণ দেখি সুদামা আনন্দ উচ্ছ্বাসে, আলিঙ্গন করি দহে প্রেমানন্দে ভাসে, আলিঙ্গন করি দোহে প্রেমানন্দে ভাসে, আলিঙ্গন করি দোহে প্রেমানন্দে ভাসে। ভগবান ছুটতে ছুটতে এসে সুদামাকে বুকে জড়িয়ে ধরেছে, বলছে ওরে ওরে সুদামা, তুই এমন এমন অনুরাগ করে এসেছো, অনুরাগী আমি কি আর থাকতে পারি? আমি কি আর থাকতে পারি? সুদামা বললেন, ওরে কানাই, তুই আমার জন্য খালি পায়ে খালি গায়ে ছুটে এসেছিস? তখন বলছেন, ভক্তির জন্য আমি এতটাই উদ্গ্রী, ভক্ত যেমন আমাকে পার জন্য কাটে কাঁদে, আমিও তেমন ভক্তির জন্য কাঁদি বাবা। হরি বল। তে আজকে বলছেন চল ভাই, তে আজকে ভগবান সুদামাকে নিয়ে যাচ্ছে বাবা, তার রাজমহলে প্রবেশ করিয়েছে। আর সুদামার চারিদিকে দেখে অবাক হয়ে যাচ্ছে, চারিদিকে সোনা হিরে মণি মাণিক্য দিয়ে সুন্দর সাজানো সোনার দরজা দেখেই সুদামা ভয় পেয়ে যাচ্ছে। আমি আমি কি করে এই চিড়ের নাড়ু দেব? না না না, আমি দিতে পারবো না। এই লুকিয়ে রেখেছে। সিংহাসনে বসে বললেন ভগবান, রুক্মিণী সত্যভামা স্বর্ণ ভিঙ্গারে করে তোমরা জলে নিয়ে এসো। স্বর্ণ ভিঙ্গারে করে জলে নিয়ে এসেছে। ভগবান সোনার পাত্রে সুদামার চরণ দুখানা রেখে আজকে ভক্তাধীন ভগবান ভক্তের আজকে চরণ ধুয়ে দিচ্ছেন বাবা। আজকে ভগবান ভক্তের চরণ ধুয়ে দিচ্ছে। আহা, চরণে কাটাতে দীর্ণ বিদীর্ণ হয়ে গেছে, তবু আমার কাছে আসবার জন্য এত কষ্ট করেছে আমার বন্ধু, এত কষ্ট করেছে। ভগবানের চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে সুদামার চরণে, যত কাঁদছে তত পড়ছে। আর সুদামার চরণে যত খাপ ফোসকা সব ভালো হয়ে যাচ্ছে, ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে।
সুদামা বলছে, দেখ ভাই, আমার পায়ে কত ঘা ছিল, সব ভালো হয়ে যাচ্ছে, তুই হাত দিয়েছিস বলে ভাই। ভগবান যতই কাঁদছে, ভগবানের নয়নের জল সুদামার চরণে পড়ছে। বন্ধুকে কাঁদতে দেখে সুদামাও কাঁদছে, আনন্দে দুজন দুজনকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে যখন কাঁদছে, তখন এনারা দুজন রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে যে ইনি কে, যার জন্য আমাদের স্বামী এত কাঁদছে, এত বড় ভক্ত যে আমাদের স্বামী তার জন্য কাঁদে। চরণ বাবা ধুইয়ে দিয়ে নিজ উত্তরীয় দিয়ে তিনি সেই সুদামার চরণ মুছিয়ে দিলেন, আসনে বসালেন, নিজ হাতে স্নান করালেন, বসিয়ে বললেন, আসনে বসো বন্ধু, আজকে আমরা দুজনেই সেবা করব। তা সেবা তো তিনি করলেন, কত অন্ন ব্যঞ্জন, পরমান্ন, মিষ্টি সেবা তিনি করলেন, কিন্তু মনে মনে ভাবছে চিড়ের নাড়ু যে আমি দিতে পারবো না, চিড়ের নাড়ু যে শক্ত, কানাইয়ের বুকে আঘাত লাগবে, আমি দিতে পারবো না। এই বালিশের কাছে চুপি চুপি করে রেখেছে, আর সুদামা শয়নও করেছে। আর আজকে ভক্তদিন ভগবান ভক্তের চরণ সেবা করে দিচ্ছেন, ভক্তের চরণ সেবা করে দিচ্ছে। আর সুদামা তিনি ঘুমিয়ে পড়লেন, বিশ্রাম হয়ে গেল। এবার একটু যখন সুস্থ হয়ে গেছে, ভগবান জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে এই কানাই, ভগবান জিজ্ঞাসা করছে যে ওরে সুদামা, হরি বল, আমার জন্য যে আমার কাছে যে তুই এলি, তা তোর তো বিয়ে হয়েছে, তা বিয়ে হয়েছে আমাকে তো জানানি না ভাই। তখন সুদামা বলছে যে কানাই, তা আমার বিয়েতে তো ঘটা করে হয়নি, কিন্তু তোর যে 16,108টা স্ত্রী, এতগুলো বিয়ে করলি, তা আমাকে কি একবারও তুই জানিয়েছিস? এখন দুজনেই হাসছে। এমন সময় ভগবান বললেন, যাও তোমরা প্রণাম করো। এবার সবাই আজকে 16,108টা স্ত্রী দাঁড়িয়েছে, সবাই প্রণাম করছে, আর সবাইকে সুদামা আশীর্বাদ করছে, সৌভাগ্যবতী ভাবা, সৌভাগ্যবতী ভাবা। এবার বলতে বলতে এতগুলো স্ত্রীকে আশীর্বাদ করছে, তো গাগুলো ব্যথা করছে। তখন বলছে, সর্বনাশ, তোর এত বউ, তা আমি আশীর্বাদ করতেই তো আমার হাত মুখ ব্যথা হয়ে যাচ্ছে। এখন দুজনেই হাসছে। এমন সময় বললেন, হ্যাঁ রে সুদামা, আমার জন্য কি বৌদি কিছু পাঠাইনি? তখন সুদামা বললেন, না তো ভাই, কিছু তো পাঠাইনি। তখন ভগবান মনে মনে চিন্তা করছেন, বাবা, কিন্তু মায়েরা, ভগবান কখনো অভক্তের সে অমৃতের দিকে চায় না বাবা। ভক্ত কলার চপাও দিলে ভগবান সেটা সেবা করে। হরি হরি বল। বিদুরের বাড়িতে মা পরাশরী দেবী হরি বল, তিনি ভগবানকে কলার চপা খাইয়েছিলেন, ভগবান সেই কলার চপা তিনি সেবা করেছিলেন। তাই আজকে ভগবান এমন সময় সুদামাকে বলছে, ওরে সুদামা, তা ঠিক আছে, আমার জন্য কিছু পাঠাইনি, কিন্তু হ্যাঁ রে, তোর ওই মাথার কাছে কি যেন আমি একটা দেখতে পাচ্ছি না। তখন সুদামা হাত দিয়ে চেপে বলছে, না 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 ভাই, এগুলো কিছু নয়, না এগুলো কি আমাকে দেখতে দে। না রে ভাই, এগুলো কিছু নয়, আচ্ছা কি আমায় দেখতে দে না। তখন ভগবান যেই জোর করে সে পোরলাটা বার করেছে, দেখছে চিড়ের নাড়ু। বলছে, তুই আমার জন্য চিড়ের নাড়ু এনেছিস, আমি যে কত ভালোবাসি তুই জানিস, কিন্তু হ্যাঁ রে সুদামা রে, তুই আমায় কত ভালোবাসিস, চিড়ের নাড়ুগুলো শক্ত বলে তুই কি করেছিস ভাই, আমার জন্য তুই চিড়েটা ভিজিয়ে এনেছিস। তখন বলছে, ওরে কানাই রে, আমি তো চিড়ে কলের জলে, পুকুরের জলে,
ছিড়ে ভিজিয়ানি না ভিজিয়ানি না আমি নয়নে জলে ছিড়ে ভিজা আমি নয়নে জলে ওরে কারা শিরা ভেজা ওই তোর মুখে আঘাত লাগবে বলে আমি নয়নে জলে ওরে কারা চিড়া ভেজা ওই তোর মুখে আঘাত লাগবে বলে আমি নয়নে জলে চিড়া ভেজা বলছে ওরে ভাই আমি যে নয়নের জলে চিড়া ভিজে এনেছি ভগবান বললেন ভক্ত যদি আমায় কেঁদে কেঁদে যা কিছুই দেয় আমি তা গ্রহণ করি একটা একটা করে ভগবান সে চিড়ের নাড়ুগুলো সেবা করছে আর এমন সময় পেছন থেকে রুক্মিণী দেবী সত্যভামা দেবী এসে ভগবানের হাতটা ধরেছে আর হাতটা ধরে বলছে স্বামী আর নয় স্বামী আমাদের দেবে না যে কথা বলেছে সবাই একটু একটু করে সেবা করেছে সেবা করার পরে কিছুদিন থাকার পরে সুদামা বলছে হ্যাঁ রে এই কানাই তো অনেকদিন তো রইলাম আবার না হয় তোর কাছে ছুটি আসবো ভগবান বললেন চলে যাবি হ্যাঁ রে ভাই অনেক দিন তো রইলাম আবার আমি তোর কাছে ছুটি আসবো না হয় আজ আমায় বিদায় দে তাই আজকে ভগবান কেঁদে কেঁদে বন্ধুকে বিদায় দিচ্ছে কিন্তু সুদামা একবারের জন্য ভগবানের কাছে কিছু চাইল না ভগবান বলেন আমার কাছে কিছু চাক চাইলে আমি দেব কিন্তু তিনি ভক্ত ভগবানের কাছে কিছু চাইবেন না বলে এসেছেন যে আমি তোকে কিছু দেব না তোর কাছে কিছু চাইবো না এই মায়েরা আজকে সুদামা চললেন মনের আনন্দে ভগবত দর্শন হয়েছে মনের আনন্দে নাম গাইতে গাইতে সেই গ্রামের দিকে চলেছে আহা চাই না আমি কিছুই দয়া শুধু তোমায় চাই শুধু তোমায় চাই না আমি কিছু দয়া শুধু তোমায় চাই শুধু তোমায় চাই আমার সকল হবে পাওয়া তোমায় যদি
কাছাকাছি এসে গ্রামে ঢুকে চিনতে পারছে না যে তার বাড়ি কোনটা, তার বাড়ি কোনটা চিনতে পারছে না, এদিক ওদিক তাকাচ্ছে। তখন মায়েরা সেখানে তার পণ্য কুটির নেই, তার পরিবর্তে রয়েছে সেখানে বিশাল বড় বড় অট্টালিকা। সে মনে মনে ভাবছে যেখানে তো এত বড় বড় অট্টালিকা ছিল না, তাহলে কি কোনো ধনী ব্যক্তি আমার বাড়ি উড়িয়ে দিয়ে এই বিরাট বিরাট অট্টালিকা করেছে? না 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 না, আমি কি ভুল করে রাস্তায় চলে এসেছি? হ্যাঁ, হতে পারে আমি ভুলে গেছি। এই বলে যেই তিনি ফিরে যেতে যাবেন, অমনি মায়েরা পেছন থেকে সুশীলা দেবী ডাকছে, স্বামী স্বামী দাঁড়াও, স্বামী দাঁড়াও। চমকে উঠল, এ কি, এ তো সুশীলার কণ্ঠস্বর। তাকিয়ে দেখছে সুশীলা তখন স্বর্ণ অলঙ্কারে ভূষিতা, দামি কাপড় পরেছে, দামি গয়না পরেছে, দামি দামি সোনা হিরে মণি মানিক্যর হার পরেছে। হে কি সুশীলা? স্বামী, আমি তোমার সুশীলা। না না না, আমি তো তোমাকে কোনোদিন একটা শাড়িও কিনে দিতে পারিনি। স্বামী, তুমি ঠিকই বলছো, কিন্তু এসব কোনো কিছুই তোমার আমার নয়, সব তিনি কৃপা করে দিয়েছেন। তাই তার দেওয়া ধনের অমর্যাদা আমরা করতে পারি না। আমি গত রাতের বেলায় ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে দেখছি একজন অপূর্ব দেবী, একজন অপূর্ব সুন্দর দেবী এসে আমার কাছে দাঁড়ালেন আমার স্বপ্নের মধ্যে। আর তিনি বললেন যে সুশীলা, তোমার স্বামীর ভক্তিতে তুষ্ট হয়ে আমি এই পণ্য কুটির করে দিলাম বিশাল বড় অট্টালিকা। সেই সুন্দর দেবী হলেন মা লক্ষ্মী দেবী। তিনি বললেন, সুশীলা, তোমার স্বামীর ভক্তিতে তুষ্ট হয়ে তোমার এই বাড়ি আমি করে দিলাম অট্টালিকা, বলো তুমি কি চাও? যা চাইবে, ধন ঐশ্বর্য যা চাইবে আমি তাই দেব তোমার। তখন সুশীলা দেবী কেঁদে কেঁদে বলছে, মা গো, আমি তোমার কাছে কিছু চাই না, তাহলে যদি আমাকে কিছু দিতে হয় আগে আমার বাড়ি পরে করবেন, আমার পাড়ায় যারা যারা আছে তারাও আমার মতো হত দরিদ্র ভিখারিনী, তাই আগে তাদের বাড়ি অট্টালিকা করো, তারপর আমার বাড়ি অট্টালিকা করবে। তখন বলছে যে ধন্য ধন্য তুমি নারী, তুমি তোমার কথা পরে চিন্তা করছো। দেখুন মায়েরা, তার হৃদয়টা কত বড়, যে পাড়ায় আমি থাকি আগে তাদের বাড়ি অট্টালিকা করো, তারপর আমার বাড়ি অট্টালিকা করবে, তারপর আমার অভাব পূর্ণ করবে, আগে তাদের অভাব পূর্ণ করো। তাই মা লক্ষ্মী দেবী বললেন, ধন্য ধন্য তুমি নারী, তুমি তোমার কথা পরে চিন্তা করছো। আজ থেকে তোমার কথাই আমি বললাম, আজ থেকেই গ্রামের সকলের বাড়ি হবে অট্টালিকা। যেই আমার সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেল, দেখছি আমি আর পণ্য কুটিরে নেই স্বামী, আমি বড় একটা সোনার পালঙ্কের উপর শয়ন করে আছি, আমার সারা দেহ অলঙ্কার, আমার সন্তানরা কি সুন্দর সুন্দর বস্ত্র পরেছে, আমাদের আর সেই দারিদ্রতা নেই। কিন্তু সুশীলা, আমি তো তার কাছে কিছু চাইনি। স্বামী, তুমি না চাইলেও তিনি তোমাকে দিয়েছেন, তাহলে তার দেওয়া ধনের অমর্যাদা আমরা করতে পারি না। তিনি আমাদেরকে দিয়েছেন ধন, আজকে সেই ধন আমরা দশের সেবাতে লাগাবো, আমরা দেশের সেবাতে লাগাবো, আমরা অনাথের সেবা করব, দুর্বলের সেবা করব। তিনি আমাদেরকে দিয়েছেন ধন, দিয়ে ধন চিনে মন হরে নিতে কতক্ষণ। আজকে যাদেরকে ধন দিয়েছেন তারা যদি গোবিন্দ সেবাতে লাগাতে পারে, শুধু এ জন্মে নয় পরজন্মেও ধনী হবে বাবা। আজকে স্বামী স্ত্রী দুজনে মিলে ভগবানের কাছে দাঁড়িয়ে হাত জোড় করে বলছি, মম অন্তর মন্দিরে এসো এসো হে প্রভু, মাধব কৃষ্ণ গোপাল
গোপাল মাধব কৃষ্ণ গোপাল মম অন্তর মন্দিরে এসো এসো হে মাধব কৃষ্ণ গোপাল গোপাল মাধব কৃষ্ণ গোপাল প্রাণেরও প্রাণ তুমি এসো হৃদি মাঝে অন্তর জামি হরি প্রাণ প্রিয় রাধে প্রাণের প্রাণ তুমি এসো হৃদি মাঝে অন্তর জামি হরি প্রাণ প্রিয় রাজে তোমার ধরে বাসিয়া মধুর হাসিয়া অধরে বাসিয়া মধুর হাসিয়া এসো এসো হে দীন দয়া মাধব কৃষ্ণ গোপাল গোপাল মাধব কৃষ্ণ গোপাল মম অন্তর মন্দিরে এসো এসো মাধব কৃষ্ণ গোপাল গোপাল মাধব কৃষ্ণ গোপাল গোপাল মাধব কৃষ্ণ গোপাল। এই ভক্ত ভগবানের মিলনে আজকে আমরা একবার সকলে বলবো বলো কৃষ্ণ সুদামা কি জয়। বলো কৃষ্ণ সুদামা কি জয়। বলো কৃষ্ণ সুদামা কি জয়। জয়। বলো ভক্ত আর ভগবানের মিলন হইল 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 আর প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো সবাই মিলে জয় দাও বলো হরি হরি সবে মিলে জয় দাও বলো হরি 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 নামের প্রভাবে বাব সিন্ধু যাবে তরি হরি নামের উপভাবে ভব সিন্ধু যাবে তরি জয় রাধে রাধা গোবিন্দ বলো গোবিন্দ বল রাধে জয় 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 রাধে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে একবার কৃষ্ণ